সারাদিনে যদি 2 কাপ কফি খেতে পারেন তাহলে আপনার ফ্যাটি লিভারের মতন সমস্যা কিন্তু থাকবে না। এটা কি আপনারা জানেন? এটা জানতেন না তো? জেনে নিন। কিন্তু সমস্যা একটাই, অনেকে কফি খেতে পছন্দ করবে না, অথবা কি না অনেকের কফি খাওয়া চলবে না। যেমন যারা হার্টের সমস্যায় ভুগছে তাদের ক্ষেত্রে কফি খাওয়া চলবে না, অথবা যারা প্রেগনেন্সি অবস্থায় আছে তাদের ক্ষেত্রেও কিন্তু কফি খাওয়া চলবে না। তাহলে তারা কি করবে? তারা কি খেয়ে ফ্যাটি লিভার কমাবে? সমস্তটা কিন্তু আজকের আমি এই ভিডিওতে আলোচনা করেছি। যারা ব্ল্যাক কফি খেতে পারবে না তারা কি খেয়ে কমাবে, সমস্তটা কিন্তু ভিডিওটা দেখলে আপনারা বুঝতে পেরে যাবেন। এখন প্রশ্ন হচ্ছে, আপনার যে ফ্যাটি লিভার হয়ে আছে আপনি সেটা বুঝবেন কিভাবে? কি লক্ষণ আপনার মধ্যে প্রকাশ পাবে যেটা দেখলেই আপনি বুঝতে পারবেন যে আপনার ফ্যাটি লিভার হয়ে আছে? তো এই লক্ষণগুলোর মধ্যে প্রথম যে লক্ষণটা হবে সেটা হচ্ছে আপনার পেটের ডান দিকে ওপরের দিকে ভারী ভারী ভাব হয়ে থাকবে এবং প্রচন্ড পরিমাণে ব্যথা হবে। কিন্তু এটা চিনচিন করে ব্যথা হবে। আর এই লক্ষণটা যদি আপনার হয় তাহলে বুঝবেন আপনি ফ্যাটি লিভারে আক্রান্ত। আর কি লক্ষণ প্রকাশ পাবে না, আপনি সব সময়ের জন্য দুর্বলতা অনুভব করবেন। শরীরে একটা যেন ক্লান্তি ভাব আপনার মধ্যে বিরাজ করছে, এই ক্লান্তি ভাবটা যেতেই চাচ্ছে না, এইরকম একটা কিন্তু সিমটমস আপনার মধ্যে ফুটে উঠবে। এর সঙ্গে আর কি থাকবে না, আপনার পেট ভাববে, বমি বমি ভাব হবে, খাওয়ার ঠিক রুচি থাকবে না, অর্থাৎ খেতে অরুচি এসে যাবে। এটাও কিন্তু ফ্যাটি লিভারের একটা গুরুত্বপূর্ণ লক্ষণ। তবে এই ফ্যাটি লিভারের কিন্তু শুরুতে কোনো লক্ষণই প্রকাশ পায় না। এই লক্ষণগুলো তাহলে প্রকাশ পায় কখন? এই লক্ষণগুলো তখনই প্রকাশ পাবে যখন আপনার ফ্যাটি লিভারটা খুব সিরিয়াস কন্ডিশন হয়ে যাবে। এই জন্য ফ্যাটি লিভারকে কিন্তু কয়েকটি ভাগে ভাগ করা যায়। কিরকম? সিম্পল ফ্যাটি লিভার। সিম্পল ফ্যাটি লিভার কি? একজন সুস্থ স্বাভাবিক মানুষের যে ফ্যাটি লিভারটা সেটাকে বলা হয় সিম্পল ফ্যাটি লিভার। আরেকটা আছে, সেটা হচ্ছে অ্যালকোহলিক ফ্যাটি লিভার, অর্থাৎ যারা প্রচুর পরিমাণের মদ খায়, অ্যালকোহল পান করে, তাদের ক্ষেত্রে যদি ফ্যাটি লিভার হয় সেটাকে বলা হয় কিন্তু অ্যালকোহলিক ফ্যাটি লিভার। আর এই ফ্যাটি লিভারকে কিন্তু মেডিকেল টার্ম অনুযায়ী বলা হয় স্ট্যাটিওসিস। এই স্ট্যাটিওসিস যাদের ক্ষেত্রে নন অ্যালকোহলিক অর্থাৎ মদ খায় না তাও কিন্তু যদি স্ট্যাটিওসিস হয়ে থাকে সেক্ষেত্রে কিন্তু একটা জিনিস ভাববেন, ফ্যাটি লিভারের পাশাপাশি লিভারে ইনফ্লামেশনও হয়ে আছে। আর এই ফ্যাটি লিভারে যদি আপনি দীর্ঘদিন ভুগে থাকেন, ট্রিটমেন্ট যদি কোনো কিছু না করান, তাহলে কিন্তু এই ফ্যাটি লিভার থেকে আপনার লিভারে সিরোসিস রোগ হতে পারে। আর এই সিরোসিস থেকে কিন্তু ক্যান্সার হয়। এখন প্রশ্ন হচ্ছে, এই ফ্যাটি লিভারটা কি জিনিস, কেন হয় আমাদের শরীরে? ফ্যাটি লিভার হচ্ছে এমন একটা অবস্থা যেখানে লিভারে অতিরিক্ত পরিমাণে চর্বি জমে যায়। লিভারে কিন্তু সাধারণত চর্বি থাকে, কিন্তু এই চর্বির পরিমাণ যদি লিভারের ওজনের 5 থেকে 10% বা তারও বেশি যদি বেড়ে যায় তখন কিন্তু সেটাকে আমরা ফ্যাটি লিভার বলি। অর্থাৎ কি না, আপনার লিভারের যা ওজন সেই ওজনের থেকে যদি 10% বা তার থেকে বেশি যদি চর্বি জমে সেটাকে কিন্তু আমরা ফ্যাটি লিভার বলে থাকি। এই ফ্যাটি লিভারকে কমানোর কিছু মেডিসিন রয়েছে, তো সেই মেডিসিনগুলো খেলে কিন্তু এই ফ্যাটি লিভারটা আপনাদের কমে যাবে। এখন প্রশ্ন হচ্ছে, এমন অনেক মানুষ আছে যারা কোনো রকম মেডিসিন খেতে চায় না, তাদের উক্তি একটাই, মেডিসিন না খেয়ে কিভাবে ফ্যাটি লিভারকে কমানো যাবে। তো সেক্ষেত্রে শুরুতে কিন্তু একটা উপায় আমি বলে দিয়েছি। নেক্সট যে উপায়টা কথা বলবো সেটা হচ্ছে, যাদের ক্ষেত্রে ব্ল্যাক কফি খাওয়া চলবে না বা খেতে পারবে না তাদের ক্ষেত্রে যে উপায়টা অবলম্বন সেটা হচ্ছে গ্রিন টি। দিনে 2 বার যদি গ্রিন টি খেতে পারেন তাহলে কিন্তু ফ্যাটি লিভারের খুব উপকার হয়। এর পাশাপাশি অনেকে কমেন্ট করে জানতে চায় যে আমি সবজি কি খাবো, প্রতিনিয়ত তো আমরা দুপুরের খাবার রাতের খাবার খাই, সেক্ষেত্রে এমন কি সবজি আছে যেগুলো খেলে ফ্যাটি লিভারটাকে কিন্তু কন্ট্রোলে রাখতে পারবে? তো সেগুলো হচ্ছে পালং শাক, ঝিঙে, উচ্ছে, এই সমস্ত খাবারগুলো কিন্তু খেতে হবে। এর পাশাপাশি কুমড়ো খেতে হবে। কুমড়ো কিন্তু ফ্যাটি লিভারের ক্ষেত্রে খুব ভালো কাজ করে। আর যদি মাছ খাওয়ার কথা বলতে যাই সেক্ষেত্রে কিন্তু আপনারা ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড যুক্ত মাছ খাবেন। এখন বলতে পারেন ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড যুক্ত মাছ তাহলে কি কি? ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড যুক্ত মাছ গুগলসে সার্চ করবেন, প্রচুর মাছের নাম বেরোবে, তার মধ্যে যেটা আপনার সাধ্যে আসবে সেটা আপনি খেতে পারেন। অথবা মেডিসিনের মধ্যে যদি খেতে যান তাহলে ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড যুক্ত যে ওষুধগুলো আছে সেই ওষুধগুলো কিন্তু খেতে পারে। এর পাশাপাশি আরও একটা খুব গুরুত্বপূর্ণ উপায় বলে যে লিভারের ফ্যাট কমানো বা চর্বি কমানোর জন্য, সেটা হচ্ছে আপনি 2 চামচ ফ্লেক্স সিডস নিন বা তিসি বীজ নিন।
এই ফ্লেক্স সিডস বা তিসি বীজকে হয় টক দইয়ের সঙ্গে খান, না হলে যারা ওটস খায় ওটসের সঙ্গে খান। এ কিন্তু লিভারের চর্বি বা ফ্যাট কমাতে খুব ভালো কাজ করে। নেক্সট হচ্ছে সারাদিনে অন্তত একটা আখরোট খাওয়ার চেষ্টা করুন। একটা যদি আখরোট আপনারা খেতে পারেন সেক্ষেত্রে কিন্তু খুব ভালো রেজাল্ট পাবেন। আর কি না, আর গরম ভাতে 1 থেকে 2টো কাঁচা রসুন খাবেন। এই কটা মোটামুটি যার যে কটা মনে হবে, যে কটা অবলম্বন করতে পারবেন, সেই কটা যদি অবলম্বন করতে পারেন তাহলে কিন্তু ফ্যাটি লিভার থেকে আপনারা খুব দ্রুত সুস্থ থাকবেন। এখন প্রশ্ন একটা প্রত্যেকের আসতে পারে যে আপনি যে সিমটমসগুলো বললেন সেই সিমটমসগুলো আমার মধ্যে আছে, তাহলে কি সত্যি ফ্যাটি লিভার হয়ে আছে? বুঝবো কিভাবে? ফ্যাটি লিভার কতটা সিভিয়ার কন্ডিশনে আছে, কি আদৌ হয়ে আছে কিনা সেটা বোঝার জন্য আপনারা কয়েকটা টেস্ট করতে পারেন। টেস্টগুলোর মধ্যে হচ্ছে যেমন এলএফটি, যেটাকে আমরা লিভার ফাংশন টেস্ট বলে থাকি। ইউএসজি করবেন, হোল অ্যাবডোমেন ইউএসজি, সেক্ষেত্রে পরিষ্কার লেখা থাকবে ফ্যাটি লিভার কিনা। আর কি করবেন না, লিপিড প্রোফাইল করবেন আর HbA1c অথবা সুগার পিপি ফাস্টিং করবেন। এখন অনেকে এটা বলতে পারে লিপিড প্রোফাইল আমি কেন করতে যাব? লিপিড প্রোফাইল করলে তো বোঝা যায় কোলেস্টেরল আছে। কেন করবে এই কারণটা এক্ষুনি জানতে পেরে যাবেন যখন আমি বলবো যে ফ্যাটি লিভার অ্যাকচুয়ালি হয় কাদের বেশি। সেটা যে আপনারা জানতে পারলেই বুঝতে পারবেন লিপিড প্রোফাইলটা কেন করবেন। ফ্যাটি লিভার সব থেকে বেশি হয় কিন্তু যারা ওবেস, অর্থাৎ প্রচন্ড মোটা বা প্রচুর ভুঁড়ি আছে যাদের, তাদের কিন্তু ফ্যাটি লিভারটা সব থেকে বেশি হয়। তাই ফ্যাটি লিভার যদি কমাতে চান তাহলে কি করতে হবে? আপনি যাই উপায় বলেছি সবগুলো মেনটেন করুন, কিন্তু তার সঙ্গে আপনাকে কিন্তু ওয়েট কমাতে হবে, ভুঁড়ি কমাতে হবে। এটা যদি করতে পারেন কিন্তু ফ্যাটি লিভার থেকে আপনারা খুব দ্রুত রিলিফ পাবেন। যারা ওবেস তাদের জন্য কিন্তু এটা বললাম। আর কারণ না, যারা টাইপ 2 ডায়াবেটিসে আক্রান্ত তাদের কিন্তু ফ্যাটি লিভারের সমস্যা আসে। তাই সেই জন্য HbA1c অথবা সুগার পিপি ফাস্টিং করতে বলেছি, কারণ আপনার সুগার লেভেল কতটা সেটাও দেখে নেওয়া উচিত। তাই টাইপ 2 ডায়াবেটিস যদি আপনি আক্রান্ত হন তাহলে সুগারকে কিন্তু আপনাকে সব থেকে আগে কন্ট্রোলে আনতে হবে। তারপরে এই উপায়গুলো অবলম্বন করুন, ফ্যাটি লিভার থেকে দ্রুত রিলিফ পাবেন। যারা কোলেস্টেরল অথবা ট্রাইগ্লিসারাইডে আক্রান্ত, মানে যাদের কোলেস্টেরল অথবা ট্রাইগ্লিসারাইড যে কোনো একটা হাই হয়ে আছে অথবা দুটোই হাই হয়ে আছে, তারা কিন্তু কোলেস্টেরল এবং ট্রাইগ্লিসারাইডটাকে কন্ট্রোলে আনতে হবে। তা সেই জন্যই বলেছি লিপিড প্রোফাইলটা করাতে হবে। এবার বুঝতে পারলে লিপিড প্রোফাইলের কথা কেন আমি বলেছি। নেক্সট হচ্ছে ইনসুলিন রেজিস্ট্যান্স। যদি আপনার ইনসুলিন রেজিস্ট্যান্স হয়ে যায় সেক্ষেত্রে মেডিসিন খেতে হবে, তার পাশাপাশি আপনাকে এই উপায়গুলো অবলম্বন করতে হবে। আর কি করতে হবে না, ফাস্ট ফুড জাতীয় খাবার কিন্তু খাওয়া যাবে না। ফুড হ্যাবিটটাকে চেঞ্জ করতে হবে। এই যে আমরা চাউমিন, এগ রোল, বার্গার, পিৎজা, এই সমস্ত যে ফাস্ট ফুড এইগুলো কিন্তু খাওয়া একদম কমিয়ে দিতে হবে। আর এর পাশাপাশি বিভিন্ন ধরনের কোল্ড ড্রিঙ্কসও কমাতে হবে খাওয়া। আপনি যাই ড্রিঙ্কস খান না কেন সেই কোল্ড ড্রিঙ্কস কিন্তু কমিয়ে দিতে হবে। আর একটা জিনিস কমাতে হবে, সেটা হচ্ছে চিনি খাওয়া যাবে না। চিনি খাওয়া একেবারে ছেড়ে দিতে হবে। এবার একটা ভালো কোশ্চেনে আসি। অনেকে এই কমেন্টটা করবে যে আমি তো সবই মেনে চলি, তাও আমার ফ্যাটি লিভার, ওয়েটও বেশি নয়, কোলেস্টেরল নেই, ট্রাইগ্লিসারাইড নেই, তাহলে কেন? সেক্ষেত্রে একটা জিনিস বলি, এমন অনেক মানুষ আছে যারা স্টেরয়েড জাতীয় ওষুধ বেশি বেশি খায়। আর এই স্টেরয়েড জাতীয় ওষুধ যদি আপনি বেশি বেশি খান সেক্ষেত্রে কিন্তু আপনার ফ্যাটি লিভার হওয়ার একটা সম্ভাবনা রয়েছে। এই দিকটাকেও কিন্তু খুব ভালোভাবে নজর রাখতে হবে। তাহলে আপনারা ফ্যাটি লিভার থেকে নিজেদেরকে খুব সুন্দরভাবে রিলিফ দিতে পারবেন। এই যে উপায়গুলোর কথা আমি বলেছি, উপায়গুলো অবলম্বন করার পরেও যদি আপনার ফ্যাটি লিভারের কন্ট্রোল না আসে, ফ্যাটি লিভার যদি রিলিফ না পান, তাহলে কিন্তু মেডিসিনাল সাপোর্ট নিতে হবে। আর মেডিসিনাল সাপোর্ট নেওয়ার জন্য অলরেডি দেখতে পাচ্ছি আমি চেম্বারে বসে ভিডিও করছি, সেক্ষেত্রে ডিরেক্ট চেম্বারে আসতে পারে। চেম্বারের অ্যাড্রেস বলে দিচ্ছি, দক্ষিণ 24 পরগনা, দক্ষিণ বারাসাত রেলওয়ে স্টেশন। দক্ষিণ বারাসাত স্টেশন থেকে নেমে সরাসরি গাড়ি ধরে আসবেন বাসুর দোকানের কাছে, সেখানেই আমার চেম্বার। অথবা দক্ষিণ বারাসাত স্টেশন থেকে আপনারা সরাসরি মোবাইল নাম্বারে যোগাযোগ করতেও পারেন। তো ওকে বন্ধুরা, আজকের মতো কিন্তু ভিডিওটা এই পর্যন্ত। ফ্যাটি লিভারে যারা যারা আক্রান্ত তাদের প্রত্যেকের কাছে এই ভিডিওটা আশা করি আপনারা শেয়ার করবেন। আর ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করবেন। আর কিছু করতে হবে না, সাবস্ক্রাইব করা না করা সেটা আপনাদের উপরে, শুধু একবার লাইক করবেন। আর আপনাদের যদি কিছু জানার থাকে, কিছু বলার থাকে, অবশ্যই কমেন্ট করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো ভিডিওটা কিন্তু এই পর্যন্ত। নেক্সট ভিডিও কি টপিকের উপর আনবো বা কি বিষয়ের উপর আপনারা জানতে চান সেটা অবশ্যই কমেন্টে জানাবেন। কমেন্ট অনুযায়ী কিন্তু
আমি সেই বিষয়ের উপর ভিডিও আনবো। ইনফ্যাক্ট ভিডিওতে বলেও দেবো আপনারা যে কমেন্টটা করেছেন সেই কমেন্ট অনুযায়ী আমি ভিডিওটা করছি। সেক্ষেত্রে কমেন্টে আপনাদের নাম সমস্ত কিছু শো করিয়ে দেবো। তো কমেন্ট করতে কিন্তু ভুলবেন না।